বন্ধুরা এই শীতের সময় এই কাঁচা বাদাম দিয়ে এই মশলা মুংফলি বানাতে চলেছে বন্ধুরা। জমজমাটি একদম একদম বাচ্চারা চেয়ে খাবে, বয়স্করা কেড়ে খাবে, চায়ের সাথে কফির সাথে বেড়াতে যাবেন, মুঠো নিয়ে যাবেন, কুল করে খাবেন। আর সেই মুংফলিটা আজকে বানাবো, সব বন্ধুরা বানাতে পারবে গরম গরম। এটা রেখে খাওয়া যাবে তো? রেখে মুনে একদম 6 মাস রেখে মুনে খাবে। বাহ, আর কি চাই তাহলে। চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, বাদাম দিয়ে দেখুন কত সুন্দর চলছে একদম। আর মশলা কি নাম এটা, মুংফলি, মশলা মুংফলি। তো সত্যি বন্ধুরা মশলাদার তো হবেই, আর দেখতেও সুন্দর হবে, মুচমুচে, আর রেখেও কিন্তু খেতে পারবেন। কত ফ্যান্টাস্টিক, ওয়াও একদম। মানে দোকানে কিনে কি খাবেন, বাড়িতে বানিয়ে ইজিলি সবাই পরিবার কিন্তু এই মজা নিতে পারবেন। লোক সামনে করা সত্যি মুশকিল, আর এইভাবে নিতে হবে। নিয়ে না একদম নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই শীতের মরশুমে এমন একটা মুখরোচক রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বাদাম মুংফলি বলতে পারেন, যা খুশি বলতে পারেন, কিন্তু এইটা বাইরের দেশে কিন্তু খুব প্রচলন আছে বন্ধুরা। এটা বলে মশলা মুংফলি। এই মশলা মুংফলি রেল স্টেশনের ধারে, কলেজের ধারে, যে কোনো প্ল্যাটফর্মের ধারে দেখবেন এটা বিক্রি হয় প্যাকেটে। সেটা কিন্তু অনায়াসে ঘরে বানিয়ে নিতে পারবেন অল্প খরচে, স্বাস্থ্যকর একদম মশলা মুংফলি। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর একদম জমজমাট হেলদি রেসিপি। চলে আসুন বন্ধুরা, গরম গরম মশলা মুংফলি বানাতে চলেছে আজকে। বন্ধুরা প্রথমে এই চালার মধ্যে দিয়ে দেবো, কারণ অনেক সময় দেখবেন এর খোসা ফোসা থাকে, তো বন্ধুরা এই খোসাগুলো চেলে নিতে হবে, নোংরা এই দেখছেন, এই যে এগুলো আগে চেলে পরিষ্কার করে নিতে হবে, কিছু গুঁড়ি হয়ে যায়। হ্যাঁ, বাদাম এমনিতেই বন্ধুরা অনেকই সুন্দর জিনিস, আর খেয়ে মজা। বাদাম তো বাদাম, এর আলাদাই একটা আনন্দ থাকে। কিন্তু আজকে যেটা হচ্ছে আরো মজা হবে, মশলা মুংফলি রেসিপি আমাদের। হ্যাঁ একবার খেলে মন কারি। এটা আমি অনেক সময় দেখেছি রেল স্টেশন ধারে, তো সব বিক্রি হয়, স্কুল কলেজের পাশেও বিক্রি হয় বন্ধুরা। আর বাড়িতে বানিয়ে খাবেন, একদম হেলদি হবে, অল্প খরচে, আর রেখে খাবেন, খেতে পারবেন, রেখে মুনে খাবেন। হ্যাঁ, রেখে যেমন খুশি খাবেন, যেমন খুশি খাবেন। রেখে খাবেন বলতে, যদি আপনি রেখে হয়তো দিলেন, তারপরে মানে আবার কি হবে, কি রেখে খাবেন বললে কি হবে, রেখে দেওয়া যায় না। খুব মুখরোচক জিনিস এটা। এর স্টেপ বাই স্টেপ বানাতে হবে, এর মধ্যে অনেক রকম টিক্স থাকে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে কিন্তু তবে এই মুংফলিটা খুব সুন্দর হবে। মশলা মুংফলি, জল দাও, এর মধ্যে জল দিচ্ছি, দেখুন বন্ধুরা। বাদাম, হ্যাঁ, আর অ্যাকচুয়ালি বন্ধুরা আমার বাপিও কিন্তু বাদাম খেতে খুব ভালোবাসে। আমি প্রচুর বাদাম খাই। এই যে এই বাদামটা খেতে বাপি খুব পছন্দ করে। বাদাম নিয়েছে কত দাম? বাদাম তো ওটা তো মানে মনে নেই আমার, সত্যি কথা। প্যাকেট নিয়েছিলাম একটা। মা এমন প্রশ্ন না, না। করে, হ্যাঁ। হ্যাঁ কিনেছি তো অনেকদিন ভুলে গেছি। হ্যাঁ, আমি সত্যি কথা অনলাইনে একসঙ্গে অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, আর প্যাকেটে আমার সেই জন্য মনে নেই একদম। যেটা সত্যি করে এই প্যাকেটে ছিল বন্ধুরা, এই যে এই প্যাকেটে বাদাম ছিল, এই যে। হ্যাঁ, হ্যাঁ বন্ধুরা, এটাকে কেউ বেশি ভেজাতে যাবেন না, তাহলে এর গায়ে থেকে খোসা ছেড়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, এ অল্প জল ছিটিয়ে ভেজাতে হবে বন্ধুরা। এবার বন্ধুরা একটা এই জলটা ফেলে দাও বন্ধুরা। এবার দেখুন এই যে হালকা জল ছিটিয়ে গাটা রসালো মতো করে নিয়েছি। আর বেশি ভিজলে কি হয় বন্ধুরা, এর গায়ে থেকে এর খোসাটা ছেড়ে যায়,
ছেড়ে গেলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, খোসাটা কিন্তু থাকতে হবে। খোসাটা থাকতে হবে। এই যে দেখুন। এবার এর মধ্যে বন্ধুরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দিতে হবে বন্ধুরা। সেটা কি দিতে হয় আপনারা শুধু দেখুন, শুধু হ্যাঁ পর সব আছে ধাপে ধাপে পর দেখুন না, আমি এমন বানাবো মজার না জিনিস, বন্ধুরা। মুখে লাগবে একদম। এই দেখুন না, কালো তেঁতুল কত বছরের যে আমাদের বছর রাখা মানে? ছিল। বছর হ্যাঁ। মানে বছরের এই পর দেখুন বছর। বন্ধুরা, একদম কালো দেখছেন। হ্যাঁ। এই কালো তেঁতুল হুম। পরিবর্তে যদি না থাকে, হুম। এটা কিন্তু খুব হেলদি, হজম করে বন্ধুরা। এর গুণাগুণ অনেক। অনেক মানে অনেক। যদি মানুষজন আপনাদের খোঁজে হাতের অনেক। কাছে যদি না থাকে, লেবুর রস দেবেন। হ্যাঁ, দেখো এই কালো তেঁতুল নয়। কালো তেঁতুল দেবেন, দিয়ে এই দেখুন বন্ধুরা। আর আমাদের গাছে হুম। ওইদিকে আবার কাঁচা তেঁতুল। তেঁতুল এনে হাজির আর করে মা- দিতে হবে। এই দেখুন না, আমার মা দেখাচ্ছে দেখুন। কাঁচা তেঁতুল ডাবর বন্ধুরা। আছে মাঝি থেতো করে করে পাখিতে কেটে কেটে ফেলে দেয়। হুম, হুম। দেখুন তেঁতুল। বন্ধুরা, কিন্তু এই এই তেঁতুল বেশি ভালো। আমরা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কালো পুরনো তেঁতুলের কি কি গুণাগুণ রয়েছে, আর কি কোনো কাজের নাকি কাজের না, আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। কাজের, এ একদম এত কাজের যেসব আমি শুনেছি অনেকে মানে খোঁজে এই কালো তেঁতুল, এ অনেক হজমে কিন্তু সব জায়গায় তো খুব- পাওয়া যায় না, না। পুরনো তেঁতুল না। থাকে না। আপনাদের কার কাছে বাড়ি রয়েছে কিন্তু কমেন্ট করতে পারেন, অনেকে গুছিয়ে রাখে, আমি এটাও এই দেখুন জানি। বন্ধুরা, হুম। এই তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলের আলাদাই মজা। হ্যাঁ। এই দেখুন, এই দেখুন, দিয়ে দিলাম। এবার এর মধ্যে যেমন দিয়েছি বন্ধুরা, এতে কিন্তু এমন একটা জিনিস দিতে হবে, তবে কিন্তু ভালো হবে। যার নাম হচ্ছে বন্ধুরা এই বিল লবণ। এই দেখুন, বিট লয়, অরিজিনাল এটা বিট কিন্তু লবণ। আমরা ডেলা থেকে আমরা গুঁড়ো করে নিয়েছি। দেখুন, পাতার মধ্যে চাই ছিল, মা এই গুঁড়ো করেছে এটা। তবে কিন্তু এটা খুব স্বাদ ভালো হয় বন্ধুরা। খাঁটি এটা বিট লবণ, এটা কিন্তু এমনি কেনা সেটা না, এটা পাথরের চাই থেকে গুঁড়ো আর করা। এবার দিয়েছি বন্ধুরা এটা প্লেন, হুম। যেটা বাড়িতে ইউজ করা হয় সেই লবণ। এমনি নয়। আর আমি কি বলবো বন্ধুরা, তেঁতুল আর তারপরে বিট লবণ দিয়েছে না, দেওয়ার পরে এত দুর্দান্ত একটা সুগন্ধ আসছে, লোভনীয় হয়ে গেছে একদম। এবার বাহ। এটাকে ভালো করে মিক্স করে নিতে হয় বন্ধুরা। এই দেখুন, অ্যাকচুয়ালি এখনই এত সুন্দর হয়েছে, মানে মজাই মজা একদম। এই দেখুন। দেখে কি সুন্দর লাগছে না? দেখুন মিক্স করে নিচ্ছি। এটা আস্তে আস্তে যা হবে না, একদম এটা কিন্তু আমি প্রথমে দিলাম তেঁতুল, হুম। তারপরে দিলাম নুন। হুম। তার মানে কি এর ভিতরটায় হুম। আপনি যখন খাবেন মুখের মধ্যে স্বাদ ফিরে ফিরে আসবে, রস বাহ, মুখে যে লালা ও। দেখবেন টাস টাস করে পড়তে থাকবে আর ঠাস ঠাস করে খেতে থাকবে। বাবা, এই দেখুন বন্ধুরা। ভাবি বলেছো খাওয়া। হ্যাঁ। হ্যাঁ? এই হ্যাঁ। ঠাস করে পড়তে আর ঠাস ঠাস করে খেতে থাকবে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা। ও সত্যি। ভাবি প্রথমে বলো কেউ বুঝতে মজা পারবে না, না, আর না, যেই একদম ঠিক। চিবোবে হ্যাঁ, হ্যাঁ। সেই সময়টি লোভ বুঝতে লেগে পারবে যাবে। এত টেস্ট। কি কারণে ঠিক। এটা সত্যি। কিন্তু Tricks এটা রয়েছে অনেক এসব কিছু ট্রিক্স আছে বন্ধুরা, সব বন্ধুরা কিন্তু না, 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 এগুলো এটা সবাই বলতে বলে না। চাইবে না বন্ধুরা। একদম। আমি যতটুকু জানি ততটুকু বন্ধুদের কাছে একদম উজাড় করে দিই বন্ধুরা, যাতে সবার ভালো, সবার আমরা চাই। ভালো হয়। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে কিছু কিছু দিয়ে জিনিস দেবো এমন বন্ধুরা। থাকে, মানে সেগুলো অন্য রকমের, মানে জিনিসটা আলাদাই বানিয়ে দেবে একদম পুরো। যদি আপনারা 200 গ্রাম 250 গ্রাম যদি আপনি বা 200 গ্রাম হুম। বাদাম নেন, 100 গ্রাম কিন্তু বেসন দিতে হবে। বেসন যা ভাগ নেবেন আছে। তারা অর্ধেক। ভাগ। হ্যাঁ, যেমন আমরা নিয়েছি 1 বাটি নিয়েছি, হ্যাঁ, বাদাম দেব হাফ বাটি, বেসন দেওয়া হবে। হাফ বাটি বেসন। এই দেখুন, আর একটু দেবো, এই দেখুন হাফ বাটি বেসন। এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো আতপ চালের আমরা গুঁড়ি করে এনেছি এই মিক্সিতে, হ্যাঁ, বাড়িতে বানানোই এটা। বাড়িতে বানানো, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস এমন থাকে না, খুব মানে মুখরোচক, তাই না মা? এই দেখুন, এইটা কিন্তু খুবই সুন্দর মুখরোচক রেসিপি, যেটা ছোট হোক বড় হোক বয়স্ক হোক সবার কিন্তু মুখে লাগে জিনিসটা। একদম। এই দেখুন জিনিসটা সত্যি ভালো জিনিস একটা খাওয়ার জন্য। দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে এটাকে ভালো করে এখন ভালো করে মিক্স করতে থাকবো। দেখুন, চারিদিকে গায়ে কেন ধরে নিচ্ছে একদম না? হ্যাঁ, এ তো ধরে এই যে, নেওয়ার কথা। সব বাদাম দেখুন বন্ধুরা একদম পুরো এই দেখুন, কভার হয়ে যাচ্ছে যেন। একদম। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে, দেখুন, কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা। আমি প্রথমে বলে দিই বন্ধুরা, ওই যে কালো তেঁতুল দিলেন তো প্রথমে দেবেন, দিলে কি হবে ওর ভিতরে চলে যাবে, বাহ। উপরে বেসন হ্যাঁ। আর চালের গুঁড়ি দিলে ওটা কিন্তু কোট হয়ে যাবে একদম উপরে, তখন কিন্তু কালো আর দেখতে পাবেন না। ও সত্যি, মানে এই কত রকমের জানার বিষয় দেখুন, থাকে।
লাল মানে এই যে লঙ্কা। কোটটা যে করা হচ্ছে, কোটটা করার প্ল্যানিং রয়েছে ও, proper একদম। একদম একদম ধাপে ধাপে সত্যি। না, এই না জন্যই তো- ওপরে দিলে কি হবে, কালো কুচকুচ করবে। হ্যাঁ, সেই জন্যই বন্ধুরা রেসিপি হচ্ছে একটা আর্ট, মানে হ্যাঁ। একই জিনিস একই সব, কিন্তু তাকে কিভাবে ইউজ হ্যাঁ, করা হবে, মশলাটা কিভাবে রেজাল্ট দবায় কি দবায় আসবে, দিতে হয়। এবং এমনকি দেখতেও কেমন সবকিছু একটা মানে ম্যানেজমেন্ট থাকে অল্প আলাদা। একটু হলুদ হুম। এবার দিয়ে দেবো বন্ধুরা, একদম স্পাইসি হবে। এর নাম হচ্ছে গোলমরিচ, গোলমরিচ। বাড়ির তৈরি গুঁড়ো করা গোলমরিচ বন্ধুরা। গোলমরিচ। হ্যাঁ, আর এবার এমন একটা মশলা দেবো না বন্ধুরা, হুম। এই মশলাটা আমি সব বলে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন, মশলাটা দেখুন। এর মধ্যে আছে লঙ্কা আছে, জিরে আছে, ধনে আছে, হুম। মৌরি আছে, জয়িত্রী, জায়ফল, হুম। লবঙ্গ, দারুচিনি, হুম। এলাচ, হুম। এই সব আমরা ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এই হ্যাঁ, মশলাটা বাড়িতে বানানো কিন্তু খাঁটি মশলা আমরা ইউজ দেখুন, করছি আজকে। দানা দানা আছে, হুম। মুখের মধ্যে পড়বে, স্বাদ অসাধারণ change হবে। অ্যাকচুয়ালি আমি আর মনে করি, শুকনো লঙ্কা, দেখছেন? অ্যাকচুয়ালি আমি মনে করি যে খাঁটি মশলা ইউজ করা গেলে না কেনা মশলার থেকে অনেক বেশি টেস্ট হয় বন্ধুরা, মজা কিন্তু একদমই এবার দেখুন, আলাদা আসে সত্যি। ভালো করে মিক্স করতে থাকবো বন্ধুরা। এই দেখুন, এবার গায়ের মধ্যে পুরো কোর লেগে গেছে। হ্যাঁ, এই দেখুন, এই দেখছেন, এই দেখুন। দুর্দান্ত রেসিপি, হ্যাঁ, দুর্দান্ত হবে এটা। এবার হালকা হাতে জল ছড়াতে হবে বন্ধুরা। জল, এমনি জল এটা। এটা নর্মাল জল ছড়িয়ে হালকা হাতে। হুম। এই যে শুকনো শুকনো আছে তো, পুরো সব কোট হয়ে গেছে একদম একদম। দেখুন, ভালো করে মিক্স হয়ে গেছে সব মশলা একদম এই দেখো। সুন্দর হবে। হালকা হাতে কোট বন্ধুরা, হয়ে যাবে একদম। দেখুন কিভাবে হবে। অ্যাকচুয়ালি এই যে রেসিপি চলছে, বাদাম তো এমনিতে মজারই, এই দেখুন, মজারই, কোনোদিন মানে বাদাম মানে খারাপ নয়, সুন্দর একটা জিনিস, খেতে ভালো লাগে। এই দেখুন। কিন্তু আজকে যেটা চলছে মশলা মুংফলি রেসিপি, তো এটার যে টেস্ট, যে খেয়ে মজা, এটা অন্যরকমই পাবেন। পুরো মশলার যে পুরো একদম ভালো লাগা মিলেমিশে একটা আলাদা একটা অন্যরকমের টেস্ট, সেটা কিন্তু মুখের মধ্যে পড়লেই খুলবে। দেখুন বন্ধুরা, হুম। ধীরে ধীরে হালকা হাতে একদম জল দিয়ে দেখছেন কোট করে নিয়েছি। দেখুন পুরোটাই, আর বেশি কেউ জল দিতে যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। এই দেখুন না, মাকা চাকা, হ্যাঁ মাকা চাকা বন্ধুরা। হুম। হ্যাঁ, মেখে মেখে একদম চেকে ফেলবেন। হ্যাঁ আমি মানে হ্যাঁ ঠিকই বলেছি, আমি শুনি চাকতে চাকতে শেষ এরকম বলে না, এ হচ্ছে ভাবিও সেরকম বলছে মাখা চাকা। এই দেখছেন? অ্যাকচুয়ালি না, হয় অনেক সময় এই দেখুন। মানুষজন এই দেখুন, চাকতে ভালোবাসে অনেক সময়, দেখবেন। এবার পুরোটাই দেখুন বন্ধুরা লেগে গেছে। দেখুন সুন্দরভাবে হয়ে যায়। সুন্দরভাবে কোট হয়েছে, দেখুন বন্ধুরা। আর এমন একটা সুন্দর দুর্দান্ত সুগন্ধ আসছে, মানে না বললেই না, হুম। খুব ফ্যান্টাস্টিক লাগছে এখন, লাগছে না মা? দেখুন, হ্যাঁ সমস্ত কিছু মশলা মিলেমিশে না অসাধারণ। এই দেখুন, এইভাবে কিন্তু মাখাতে হবে। হ্যাঁ, মানে যেন- এই জিনিসটা এইভাবে এখন চলছে, তো যেসব বন্ধুরা একবারে বানিয়ে খাবেন, এরকম মানে বানানো হলে দেখলেই লোভ লেগে যাবে যে হ্যাঁ যেন পুরো কোট হ্যাঁ, একদম মুখে বলেই এই- আলাদা একদম। বাদামের গায়ে লেগে যায়। হুম। হ্যাঁ, মুংফলি বলতে অন্য একটা হুম। এই বাদামকে বলে, হুম। কেউ মুংফলি বলে, কে কালেকাই বলে। বিভিন্ন নাম হ্যাঁ, রয়েছে, বিভিন্ন নাম রাষ্ট্রের রয়েছে, বিভিন্ন বিভিন্ন রকম বলে। দেখেন বিভিন্ন জায়গায় নাম টেস্ট রয়েছে কিন্তু আলাদা। একই রকম হ্যাঁ হবে। দেখুন বন্ধুরা, এবার এটাকে আমরা রেস্ট রাখবো, রেস্ট। রাখবো। আমি উনুনটা জেলে দিচ্ছি। বন্ধুরা উনুনটা জেলে দিয়েছে, আর এদিকে কিন্তু এই যে রেস্ট বাদাম আমি মিক্স করে রেস্টে রেখেছি, হুম। আর এইদিকে কড়াটা বসানো হয়ে গেছে বন্ধুরা। আর এই শীতের মরশুমে, হ্যাঁ, সন্ধ্যার শীতেরই সময় মরশুমেই আমরা মজা। বানাচ্ছি বন্ধুরা আজকে। একদম একদম। হ্যাঁ, কি বলবো বন্ধুরা, শীতের সুন্দর সন্ধ্যায় সুন্দর একটা জমজমাটি একদম। রেসিপি, এমন একটা রেসিপি যা মানুষের মন কিন্তু ছুঁয়ে যায়, আর একবার টেস্ট করলে মনে পড়ে যে এই টেস্টটা সত্যি অসাধারণ ছিল, বারে বারে বানিয়ে খেতে হবে। আর বন্ধুরা হুম। এই যে বাদামের যে আমি মশলা মুংফলি বানাতে চলেছি বন্ধুরা না, হুম। এটা হচ্ছে আপনারা যেখানে খুশি নিয়ে খেতে পারবেন। একদম, একদম। কারণ হুম। এর কোনো নেই, এ পকেটে খাবেন, হ্যাঁ হ্যাঁ কি হাতে খাবেন, হ্যাঁ, কি ঘুরতে ব্যাগে ঘুরতে রেখে গিয়ে, দিয়ে দেবেন, কোথাও ঘুরতে কি ঘুরতে খাবেন। খাবেন, একদম। ট্রেনে খাবেন, বসে বাহ। খাবেন, সাইকেলে খাবেন, বাসে খাবেন। এই হেসে খাবেন, হ্যাঁ, নেচে নেচে খাবেন, খেতে পারবেন, কিন্তু হ্যাঁ। মুখে কিন্তু রস আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দারুণ হ্যাঁ, খুব মজা। এবার দেখুন বন্ধুরা, গল্পে আড্ডায় মজায় আমাদের রেসিপি বন্ধুরা হুম, সব সময় খুবই ভালো লাগে actually। শুধু রেসিপি বলে রেসিপি নয়, পয়সা দিয়ে কোনোদিন আনন্দ কিনতে পাবেন না না, বন্ধুরা। সত্যি খাঁটি কথা পয়সা একদম। দিয়ে কোনোদিন আনন্দ কিনতে পারবে না। না। আনন্দ হচ্ছে নিজের কাছে বন্ধুরা। মন ফুর্তি থাকলে, মন চাঙ্গা থাকলে হেলদি ভালো হয় আপনি।
এই দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম হেলদি, দেখুন বন্ধুরা এর নাম হচ্ছে সরিষার তেল বন্ধুরা। আপনারা সাদা তেলে করতে পারেন, কিন্তু সরিষার তেলের যে একটা টেস্ট থাকে সেই টেস্ট মানে কি অনবদ্য বন্ধুরা। সরিষার তেল, হ্যাঁ বন্ধুরা, এই সরিষার তেলটা গরম হয়ে গেছে। এবার যেটা রেস্ট ছিল বন্ধুরা এটা খুলছি, দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর হয়েছে, রেডি, দারুণ হয়েছে। হ্যাঁ রেডি হয়েছে। এবার দেখুন বন্ধুরা, হাত কিন্তু প্রথমে জলে ভিজিয়ে নেবেন। হ্যাঁ এ একটা টিপস আছে বন্ধুরা, হ্যাঁ ছাড়তে তবে কিন্তু খুব সুবিধা হবে। দেখুন, আর এবার নিয়ে এই যে মুংফলিগুলো দেখছেন, আমি এই তেলের মধ্যে ছাড়তে থাকবো। দেখুন বাদাম দিয়ে এত সুন্দর রেসিপি আপনারা সবাই বাড়িতে ইজিলি কিন্তু বানাতে পারবেন, মাত্র কয়েকটা উপকরণ লাগে আর বিশেষ কিছু না। হ্যাঁ কিছু টিপস রয়েছে, সেগুলো ফলো করলে জাস্ট দোকানে যেগুলো আপনারা কিনে খান তার থেকে বাড়িতেই সুন্দর হয়ে যাবে আরও। অনেক মজার জিনিস এটা। আরও মজা কি বাড়িতে বানিয়ে রেখে দিয়ে খাওয়া যায়। একসঙ্গে কেউ দেবেন না ঝাবাস করে, কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন ভালো হবে আর বের করে খাবেন যখন মন চাইবে। দেখুন না আমি ধীরে ধীরে দিচ্ছি, দেখছেন একসঙ্গে না, একসঙ্গে না, না একসঙ্গে টাইম নিয়ে ছাড়বেন, কোনো অসুবিধা নেই। আর কি বলবো বন্ধুরা, এই শুরু হয়েছে এত দুর্দান্ত, মানে দুর্দান্ত, জাস্ট ওয়াও, একদম টেস্ট আসছে। আসছে না একটা মিডিয়াম জালে টেস্ট, মানে সুন্দর সুগন্ধ আসছে একটা, আসছে না একটা মিডিয়াম জালে বানানোর চেষ্টা করবেন। এবার কথা শুনেছিলাম বন্ধুরা, মানে এই যে সুন্দর সুগন্ধ, যে ঘ্রাণ নেওয়া, এই সুন্দর সুগন্ধ, এটা সমান সমান কিন্তু প্রায় অর্ধেক খাওয়ার সমান হয়ে যায়। হ্যাঁ এটা শুনেছিলাম একটা কথা বন্ধুরা, গল্প সেই রকম। হ্যাঁ তো সেই রকম বন্ধুরা ব্যাপার, মজা। অ্যাকচুয়ালি দেখবেন সেই জন্য অনেকে বলে মিষ্টি দোকানেতে যারা নাকি কাজ করে সেই জন্য ওই গন্ধে নাকি মোটা হয়ে যায়। ও সত্যি এত দুর্দান্ত বন্ধুরা, খুব মজা, সুন্দর সুগন্ধ তো আসছে। দেখতো দেখুন কালার ধরেছে, ও একদম। দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি, এই দেখুন আর কোটটাও দুর্দান্ত হয়েছে একদম। যে কোটটা এইরকমই কোট হওয়া চাই। আমি যেভাবে দেখিয়েছি এইভাবে বানাবেন, আপনাদের দেখবেন দোকান থেকে যে কিনে খাওয়ার প্রয়োজন হবে না, সেইটা তার থেকেও ভালো হয় বাড়িতে একদম। বলে না মুখরোচক রেসিপি, মনটা ভালো হয়ে যায় খেলে। এটা তার মধ্যে একটা সুন্দর রেসিপি, মুখরোচক সত্যি, আর মনটাও ভালো করে দিতে পারে এই রেসিপি যে কোনো সময়। বৃষ্টির দিনে খান কিংবা এরকম সুন্দর শীতের সময়। ওই তো বললাম, বসে বসে খান, দাঁড়িয়ে দাঁড়িয়ে খান, ঘুরে ঘুরে খান, হাসতে হাসতে খান, চায়ের সাথে খান, কফির সাথে খান। হ্যাঁ মজার জিনিস, আপনারা গল্পে আড্ডায় খান একদম। চা কফির সঙ্গে তো মানে সত্যি ভাবি ঠিকই বল, চা কফির আড্ডায় এটা জাস্ট জমে যাবে একদম। কেড়ে কুড়ে খান, কোনো অসুবিধা নেই। না কেড়ে বলতে বাড়িতে থাকবে খেয়ে নেবে, ওরকম আবার কি ব্যাপার। কেড়ে কুড়ে হয়তো বাচ্চারা সে কোটো নিয়ে বসে পড়েছে, কিন্তু তোমাকে দেবে না। হ্যাঁ বললে দেবে, নিশ্চয়ই, বললে কেন দেবে না। অনেক সময় দেখবেন খুব মজা লাগে, ওটা কিন্তু একটা মজার গল্প। হ্যাঁ মজা তো বটে। তারপরে আবার বলে না 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 না, হ্যাঁ বলে তো অনেকে নাও, প্রথমে বললে না দেবো না, আচ্ছা না, মজা করে, মজা। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর কালার খুলেছে বাড়ি, দেখছেন? আর মুচমুচে হয়ে যা হবে না একদম। দেখুন একদম প্রথম দফায় রেডি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন, এই দেখুন। ও আওয়াজ শুনলেই বোঝাচ্ছে হ্যাঁ হয়েছে, ইয়েস, মুচমুচে একদম। আওয়াজ শুন খালি। তেল কিন্তু বিশেষ তো কমেনি, একদম একদম তেল কমবে না। হ্যাঁ এ কমবে না। এ বাদাম, আমি বারবার বলেছি, বাদামের মধ্যে একটা নিজস্ব তেল থাকে বন্ধুরা, সেই তেলের জন্য একদম টানবে না একদম। তেল দেওয়া হয়েছে কিন্তু মানে তেল দিতে হবে, তেল উড়ে যাবে না আর কি। হ্যাঁ না থাকবে তেলটা করাই। হ্যাঁ ও যা লোভনীয় হয়েছে আর সুগন্ধ আসছে। আমার তো মনে হয় বন্ধু এই সমস্ত জিনিস না মানে পুরো বানানো কখনো সেই অপেক্ষায় থাকাও একটু মুশকিল হয় অ্যাকচুয়ালি। তবে কিন্তু এ ঠান্ডা হতে একটু দেরি হয়। হ্যাঁ কেউ চট করে খেতে যাবেন না। না হয়ে গেছে বলে চেকে দেখি সেরকম না। এই দেখুন বন্ধুরা, আবার ছাড়বো, আবার ছাড়বো বন্ধুরা।
একসঙ্গে সব ছেড়ে দেওয়া কিন্তু হচ্ছে না, এইভাবে গুছিয়ে গুছিয়ে না। ছাড়া হচ্ছে সব। বন্ধুরা চেপে কেউ ছাড়তে যাবেন না, হালকা হাতে এইভাবে ছাড়বেন। দেখুন ফুটপাটের কিছু নেই। না হালকা হাতে ছাড়বেন, খুব সুন্দর হবে। সুন্দর মানে দুর্দান্ত ভাই, দেখুন এক দফা তো হয়েছে, মানে কিছুটা ভাজা হয়েছে। আপনি একদম বুঝতে পারবেন না সুন্দর। এটা কেনা কি ঘরে বানিয়েছে। কি না মানে খেয়ে দেখলে মানে এত দুর্দান্ত লাগবে, মনটাই তো ভালো হয়ে যায় সব জিনিস, একদম একদম তাই না? ঠিকই বলেছো। মন ভালো করে দেওয়া রেসিপি আজকে একদম। মন ভালো করে দেওয়ার একদম রেসিপি একদম। আর আমার মাও খেতে বন্ধু খুব পছন্দ করে এটা, তাই না মা? একদম আর আমার বাপিও পছন্দ করে, আর আমিও পছন্দ করি, তাহলে বাদ কে গেল? সবাই তো পছন্দ করে ভাবি। তার মানে এই জিনিসটা মানে ওরকম না, মোটামুটি প্রায় সকলেরই পছন্দের জিনিসের মধ্যে থাকে এটা। এগুলো বন্ধুরা এমনিতেও বিক্রি হয়, প্যাকেটেও বিক্রি হয় সব জিনিস, কিন্তু প্যাকেটের মধ্যেও বিক্রি হয় অনেক জায়গাতে। আর শুধুমাত্র আমাদের এখানটাতে নয়, বিভিন্ন জায়গাতে এটা কিন্তু বিক্রি হয়, অন্যান্য রাজ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু এই জিনিসটা কিন্তু ভালো চল রয়েছে। দেখুন বন্ধুরা আরো এক দফায় হয়ে গেল। এই দেখুন কত সুন্দর। দেখুন এমনিতে অনেকে বলে বাদাম ভাজা খেতে মজা, আজকে তো আরো মশলা মুংফলি চলছে, আরো মজা বাড়বে। বন্ধুরা দেখুন আরো এক দফা একদম হয়ে গেল, এবার কমপ্লিটের দফা। এই দেখুন মুচমুচে মানে হেভি মুচমুচে, আর মজা বেশি এরকম মুচমুচে কিন্তু থেকে যাবে, এটা একদম। নরম হবে না, এইরকম থাকবে। এই যে চালের গুঁড়ি দিয়েছি না বন্ধুরা, চালের গুঁড়ি দিলে টেস্টটাও ভালো হয়। হুম। আর এই যখন একদম আর মুচমুচে চালের গুঁড়ি হয়। বন্ধুরা আমরা মানে বানিয়েছি বাড়িতে, কিন্তু আর যদি আপনাদের কিনতে পাওয়া যায় চালের গুঁড়ি যদি আমাদের থাকে দোকানে। আপনারা কর্নফ্লাওয়ার দেবেন। হুম। হুম, কিন্তু বেস্ট চালের গুঁড়ি দিলে চালের ভালো। গুঁড়ি তো পাওয়া যায় মুদিখানা, যখন এখন গুঁড়ি মানে করাও কিনতে পাওয়া যায় প্যাকেটের মধ্যে করে, আমি দেখেছি। একদম রেডি হয়ে গেল, যেমন তেল তেমন পড়ে আছে। দেখুন অরিজিনাল বন্ধুরা, হ্যাঁ অতি সামান্য কমেছে, সামান্য, সে তো অল্প সামান্য। লাগেই। হুম। আমার মনে হয় আরো তেল বেরিয়েছে। যা হয়েছে আপনার সামনে বন্ধুরা হয়েছে, দেখুন এই রকম আছে যা ছিল। একদম রেডি। এবার আপনাদের খুবই জানাবো। বন্ধুরা আজকে জমজমাট রেসিপি বাদাম দিয়ে, নাম মশলা মুংফলি রেসিপি বা মশলা মুংফলি। প্রায় একবার খেলে মনে হবে যেন বারে বারে খাই। প্রথমেই আমি আমার মাকে দিয়ে দেবো। আওয়াজ তো জবরদস্ত আসছে, সুন্দর সুগন্ধ সুন্দর সুগন্ধ আসছে। ও আর এটা না অ্যাকচুয়ালি বন্ধুরা আপনারা কিন্তু রেখে খেতে পারবেন, মানে এইরকমই থাকবে। আমি একটু নিয়ে বাবু নিই। তুমি নাও। হ্যাঁ তুমি শুরু করো বন্ধুরা, খুব সুন্দর একটা সুগন্ধ আছে, লোক সামনে থাকা সত্যি মুশকিল। আর এইভাবে নিতে হবে, নিয়ে অসাধারণ। টেস্ট একদম বেস্ট না? একদম একদমই না যে আপনি বাড়িতে বানিয়েছেন বলে দোকান থেকে কম টেস্ট পাবেন, বরং এটাই যে আপনি যে এবার বাড়িতে বানান দোকানের থেকেও বেশি টেস্টি হবে, সহজে হবে, কম খরচায় হবে, পরিবারের সবাই মজা শেখে। আপনি যেমনটা বলেই দিয়েছে আগে, যেভাবে ধাপে 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 গিয়েছে, আপনি যদি বানান সত্যি অনবদ্য একটা টেস্টের যে মজা আপনারা কিন্তু ধাপে ধাপে পাবেন। এই টেস্ট মানে টেস্ট একসঙ্গে না, ধাপে ধাপে আসবে টেস্ট। এতটা সুন্দর সত্যি কম্বিনেশন বানানো হয়েছে আজকে, আমি তো বলবো
একটা সেরা রেসিপি, বাদামের মধ্যে বলুন আর মুখরোচক জিনিসের মধ্যে বলুন, সেরা রেসিপি। যেভাবে টক ইউজ করা হয়েছে, যেভাবে ঝাল ইউজ করা হয়েছে, যেভাবে মশলার কোট লাগানো হয়েছে ইউজ করে সমস্ত কিছু মিলেমিশে পর যে লেয়ার সিস্টেম, সেইভাবে কিন্তু টেস্টও খুলছে। অসাধারণ। এটা শুধু বাদাম নেই, মিলেমিশে অন্যই মজা। মা, বলুন। আমরা তো শুরু খাচ্ছি আজকে, ভালো চার লাগছে? সাথে, হ্যাঁ চার সাথে খাওয়া যাবে, খাওয়া যাবে কফির সঙ্গে। কফির সাথেও খাওয়া যাবে। মা বললো চা কফির আড্ডাই হোক কিংবা শুধু খান কিংবা বাড়িতে খান কিংবা যেখানে খুশি খান, এই জিনিসটা মনটাই ভালো করে দেয়। এখন শীতকাল, আমার তো বেশ ভালো লাগছে, কিন্তু শুধুমাত্র শীতকাল নয়, শীত ছাড়াও আপনারা যদি বর্ষাকাল বা অন্যান্য সময়ে খান তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে, মন ভালো করে দেয় রেসিপিটা। মুড়ি দিয়েও খেতে পারবেন আপনারা। আমরা গ্রামে থাকি, মা বলছে মুড়ি দিয়ে খেতে পারো, সত্যি কথা, মুড়ি দিয়ে তো চলে, কোনো অসুবিধা নেই। এমনিতে বলা হয় মুখরোচক রেসিপি যে সমস্ত, মানে মুখরোচক কোনো জিনিস সেগুলো ছোটরা খেতে খুব ভালোবাসে, কিন্তু না, আমার তো মনে হয় কথাটা পুরোপুরি সত্যি না। মুখরোচক জিনিসগুলো তো ছোট না, সবাই খেতে ভালোবাসে, ফলটাও তাই খেতে না? ভালো হয়। বুঝতে লাগবে বাস, এবার বানান আর মজা নিতে থাকুন একদম। মুচমুচে, বেশ বেশ মুচমুচে, দারুণ হয়েছে। আর কত সুন্দর কোট হয়েছে দেখুন, মানে পুরো বাদামের উপরটা আমরা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কোট হয়েছে। প্রত্যেকটা বাদামের উপরে দেখুন কোট আর মশলা একদম পুরো ভরপুর লেগে রয়েছে। অনেকে কিন্তু কিনে খায়, এগুলো কিন্তু কিনতে পারে, ভালো দামও নেয় অ্যাকচুয়ালি সমস্ত জিনিসপত্র, এমনিও পাওয়া যায়, প্যাকেটের মধ্যেও পাওয়া যায়। কিন্তু এবার বাড়িতে বানালে তো পিওর খাঁটি মশলা দিয়ে আপনার ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে রাখলে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে বাদাম দিয়ে মশলা দিয়ে মুংফলি বানিয়ে খেতে থাকুন আর কাউকে খাওয়াতে থাকুন, বেশ ভালো লাগবে। খেতে থাকুন আর পারলে রেখেও খেতে থাকুন, কারণ এই জিনিসটা রেখেও খাওয়া যায়, এয়ার টাইট কন্টেনারের মধ্যে কিন্তু আমরা রেখে খেতে পারবেন। কিন্তু ওই যে বললাম, এত সুন্দর মুখরোচক সত্যি রাখা মুশকিল হয়ে যাবে।